পৃথিবীর বেঈমানেরা অনেক চেষ্টা করতেছে বেঈমানেরা যে মসজিদের মিনারকে খুলে গেল, আজান দেওয়া যাবে না। আজান দিতে গেলে মসজিদের মাইকের যে আজান আসে তাতে ঘুম নষ্ট হয়, ঘুমের একটা অনেক রকমের একটা বিপদ চলে আসে, ডিস্টার্ব হয়ে থাকে। কিন্তু যারা এ কথা বলে তাদের কাছে আমাদের ভাষাইটা লিঙ্কি চিনি শিকা হিরাসীমা সরোধাই সাধু শাখা উচ্চালাপি সামবচ্চি ভবিষ্যতি জলমম বিনা কোলম চাপাসমাস্তি শামক্ষণা কাম মুসলিমে ওয়াসান সাকারা। বেদ খুব সুন্দর করে বলছে উচ্চালাপি ওই রব, ওই সৃষ্টিকর্তা, তাকে যদি রাজি করাতে চাও, তাকে যদি খুশি করাতে চাও, তাহলে উচ্চালাপি সর্ববচ্চি ভবিষ্যৎ ঠিক করতে চাও তাহলে पुकारो, आवाज दो, आजान कहो, जिससे तुम्हारा रब खुशी हो जाएगा। ये तो फरमान में वेद है भाई, वेद में बताया जा रहा है, ये मेरी बात नहीं है, वेद में बताया जा रहा है इसी बात। तो भावें चिंता করে তাহলে যারা বেঈমানরা আমাদের পিছনে লেগে পড়ে আছে তারা একটুখানি বেদগুলো খুললেই তো তারা বুঝে আসে, সবকিছু স্পষ্ট আকারে বলে বোঝা যাবে। আজ বরখা সম্পর্কে তারা কতই না বলছে যে মহিলা যেন বরখা পরে না ঘুরে বেড়ায়, মেয়েরা যেন বোরখা পরে না ঘুরে বেড়ায়, বোরখা তাদের নামিয়ে দাও। ওই তো কিছুদিন আগেই, গত 2-1 বছর আগেই ওই যে কর্ণাটকের একটা মহিলা একটা মেয়ে কলেজে যাওয়ার পর একাই লিল্লাহি তাকবীর, আর অপরদিকে বিজেপিদের স্লোগান, ওরা বলছিল কি জয় শ্রীরাম, জয় শ্রীরামের স্লোগান দিচ্ছিল। অপরদিকে আমাদের মুসলিম জাতির মধ্যে হবে এক মহিলা একটা মেয়ে কলেজে খুব সুন্দর করে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর যে বাঘের বাচ্চা হয়ে দেখিয়ে দিয়েছিল। এই রকম ঈমান তৈরি করেন, এই রকম ঈমান তৈরি করে ঈমান যদি না থাকে তাহলে বেঈমানেরা আসবে আর কচু গাছের মতো কেটে কেটে টুকরো টুকরো করে দিবে। অথচ মেয়েদের মহিলা সম্পর্কে মেয়েদের কথা বলতে গিয়ে কোরআন বলছে কি ওয়াকুল্লিল মুমিনাত ইয়াউদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ পাক তিনি বলতেছেন হে নবী আপনি শুনিয়ে দেন যখন মেয়েরা রাস্তাঘাটে চলাচল করবে তখন তারা যেন উপরে যেন একটা রুমাল রাখে, রুমাল উন্না যেন রাখে, আর উন্নাটা সুন্দর করে এইভাবে করে বুকের উপরে পেঁচিয়ে নেবে। এ কথা বলছে কি কোরআন বলছে, কোরআন। তাহলে তারা যদি এইভাবে করে থাকে আর তাদের চক্ষুটা যেন নিচে থাকে, নিচে। এ কথা যেমন কোরআন বলছে একদিকে, অপরদিকে বেদ বলছে, শ্রীমদ্ ভগবদ গীতা একই কথা বলছে কি অদপশ্যসমবরি সন্তান পদ্ম হরমাতে পস্পলকুল সন্তোষী রক্ষা ভাবিত। আমার মনে আমার যখন তোমরা রাস্তাঘাটে চলাচল করবে তখন তোমাদের এই যে মেঘা এই চক্ষুটা যেন নিচু হয়, আর মাথায় একটা ঘোমটা রাখবে, ওড়না রাখবে, আর সুন্দর করে তা পেঁচাইয়া সুন্দর করে বসে যাবে, এইরকম চলাচল করবে। এই কথা বেদ যেমন বলছে, কোরআন যেমন একদিকে বললো ঠিক তেমনটা বেদেও বলতেছে, একই শব্দ। তাহলে এত বাড়াবাড়ি করার কি দরকার আছে? আমাদেরকে এত ঘৃণা করার কি দরকার আছে? কেন আপনারা মুসলিমদেরকে ঘৃণা করতেছেন? আমার ভাইরা ইসলাম